জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1। তো কোয়েশ্চন নাম্বার 3, একটি হলঘরের আয়তাকৃতির মেঝের পরিসীমা 250 মিটার। যদি প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে ইহার 4টি দেওয়াল রং করতে মোট 15,000 টাকা ব্যয় হয়, তবে হলঘরটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো হলঘরটির উচ্চতা নির্ণয় করতে হবে আমাদের। তো আমাদের ওখানে দেওয়া আছে কি, পরিসীমা দেওয়া আছে, আর প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে 4টি দেওয়াল রং করতে মোট 15,000 টাকা ব্যয় হয়। ঠিক আছে, চলো তো কিভাবে করব। তো প্রথমে আমরা লিখতে পারি এখানে দৈর্ঘ্য ইকুয়াল কিছু নাই তো এল লিখতে পারি। ঠিক আছে, কিছু নাই তো এল লিখে নিলাম। ঠিক আছে, তারপর প্রস্থ আমরা লিখতে পারি বি। তারপর উচ্চতা ইকুয়াল আমরা লিখতে পারি এইচ। ঠিক আছে, তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো হলঘরটার নমুনা আমরা মোটামুটি একটা ওইখানে অঙ্কন করে নেই। হলঘরটা কী ধরনের হবে, মনে করো এই ধরনের একটা হলঘর, এইভাবে মনে করো একটা হলঘর। ঠিক আছে, মোটামুটি তোমরা ধরে নাও, মনে করো এই ধরনের। ঠিক আছে, এইভাবে একটা হলঘর আছে, ঠিক এইভাবে মনে করো এটা একটা হলঘর। ঠিক আছে, হলঘরটার মেজের পরিসীমা আমাদের এখানে দেওয়া আছে। মেজের পরিসীমা হলো 250। ঠিক আছে, 250 মিটার, ওইটা হলো মেজের পরিসীমা নিচে। ঠিক আছে, আচ্ছা, তো 250 কী দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। ঠিক আছে, তো চলো, সুতরাং পরিসীমা ফর্মুলা আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল আমরা কি জানি, পরিসীমা। ঠিক আছে, আচ্ছা চলো, এখন 2 ইন্টু দৈর্ঘ্য আমরা কি লিখেছি এখানে, এল, তো এল লিখতে পারি, প্লাস প্রস্থ কি, প্রস্থ হলো বি, তো বি ওইখানে লিখতে পারি, ইকুয়াল দিয়ে পরিসীমা আমাদের কত আছে, 250 মিটার, তো আমরা লিখতে পারি 250 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তারপরে ওইখানে দেখো 10 টাকা হিসাবে 4টি দেওয়াল রং করতে মোট 15,000 টাকা ব্যয় হয়। ঠিক আছে, তো আমরা লিখতে পারি ওইখানে 10 টাকা ব্যয় করে রং করা হয় 1 বর্গমিটার, তার মানে 1 মিটার স্কোয়ার লিখতে পারি, মিটার স্কোয়ার। ঠিক আছে, 10 টাকা ব্যয় করে রং করা হয় 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন 1 টাকা ব্যয় করে রং করা হয় কি লিখতে পারি, উপরে 1 হবে আর নিচে 10। ঠিক আছে, তারপরে কত টাকা, 15,000 টাকা, তো আমরা ওইখানে লিখতে পারি 15,000 টাকা ব্যয় করে রং করা হয় 1 ইন্টু 15,000, 15,000 আর নিচে হবে 10। ঠিক আছে, 0 0 ক্যান্সেল করতে পারি, তো 1 আর 1,500 হবে। ঠিক আছে, মিটার স্কোয়ার। ঠিক আছে, তো ওইটা আমরা কি পেয়ে গেলাম, পৃষ্ঠকালি পেয়ে গেলাম। ঠিক আছে, 1500 মিটার স্কোয়ার পৃষ্ঠকালি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি, হলঘরটির উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, তো চলো, সুতরাং প্রশ্ন মতে ওইখানে বলা হয়েছে কি 4টি দেওয়াল। ঠিক আছে, তো 4টি দেওয়ালের কালি আমরা লিখতে পারি। ঠিক আছে, 4টি দেওয়ালের কালি সমান পৃষ্ঠকালি। 4টি দেওয়ালের কালি সমান পৃষ্ঠকালি। ঠিক আছে, তো আমরা 4টি দেওয়ালের কালি আমরা জানি, কি জানি আমরা, 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ ইকুয়াল। আচ্ছা, এখন পৃষ্ঠকালি আমরা কত পেয়েছি ওইখানে, 1,500 মিটার স্কোয়ার, তো 1,500। ঠিক, আচ্ছা চলো, তারপরে আগে এখন 2 ইন্টু এল প্লাস বি ইকুয়াল আমরা কত পেয়েছি ওইখানে,
250, তো ওইখানে লিখতে পারি 250 ইন্টু এইচ থাকবে, এইচ ইকুয়াল 1500, ঠিক আছে। চলো তারপরে আগে এখন এইচ থাকবে ইকুয়াল দিয়ে 1500 আর নিচে হবে 250, ঠিক। এখন উপরের জিরো আর নিচের জিরো ক্যান্সেল হয়ে যাবে। 25 দিয়ে 150কে ডিভাইড করলে কত হবে? 6 হবে, ঠিক আছে। তো এইচ ইকুয়াল 6 মিটার লিখতে পারি, ঠিক আছে, 6 মিটার। তো হল গড়টির উচ্চতা আমরা কত পেলাম? 6 মিটার, ঠিক আছে। তো আমরা ওইখানে লিখতে পারি সুতরাং হল গড়টির উচ্চতা, হল গড়টির উচ্চতা হলো 6 মিটার, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো এই হল গড়টার উচ্চতা হবে 6 মিটার, 6 মিটার, 6 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।